এবার আমরা জানবো কোষের মধ্যে থাকা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু, তার নাম হলো মাইটোকন্ড্রিয়া। যে মাইটোকন্ড্রিয়া সম্পর্কে তোমরা আগেও অনেক জেনে এসেছো। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস বা শক্তি ঘর। তাহলে প্রথমে বেসিক কিছু কথা জানি। আবিষ্কার করছে কলিকার 1850 সালে, নামকরণ করছেন কার্ল বেন্ডা, বেন্ডা নামক বিজ্ঞানী, তাই না? স্থান কোথায়, মাইটোকন্ড্রিয়াটা কোথায় থাকে? সাইটোপ্লাজমে থাকে, কারণ এটা একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সংখ্যা প্রতি কোষে মাইটোকন্ড্রিয়া থাকে 300 থেকে 400টি। এটা একটি ইম্পর্টেন্ট তথ্য। তাহলে প্রতি কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কত? 300 থেকে 400। ভৌত গঠনে কি পাওয়া যায়? মাইটোকন্ড্রিয়ার ছবিটা আমরা একটু প্র্যাকটিস করব। তাহলে মাইটোকন্ড্রিয়ায় দেখবা বাইরের দিকে এরকম একটা ঝিল্লি থাকে। তাহলে এইটা একটা ঝিল্লি, বাইরের দিকের ঝিল্লিটাকে বহিস্থ ঝিল্লি বলা হচ্ছে। তাহলে এটা হলো বহিস্থ ঝিল্লি। আর ভিতরের দিকেও একটা ঝিল্লি থাকে, অন্তস্থ ঝিল্লি, কিন্তু অন্তস্থ ঝিল্লিটা বহিস্থ ঝিল্লির মতো এত সোজা থাকে না, এটা এরকম এরকম একটু ভাঁজ হয়ে যায়, একটু বেশি ভাঁজ হয়ে গেল। ওকে, তাহলে এই যে বহিস্থ ঝিল্লিটা এরকম ভাঁজ, সরি অন্তস্থ ঝিল্লিটা এরকম ভাঁজ ভাঁজ থাকে, এই ভাঁজগুলোকে বলা হয় ক্রিস্টি বা ক্রিস্টা। তাহলে এদেরকে কি বলা হচ্ছে? ক্রিস্টি বা ক্রিস্টা, তুমি যেটাই উচ্চারণ করো না কেন। আর ক্রিস্টির গায়ে কিছু গোলাকার এরকম ছোট ছোট বস্তু থাকে, পুরো অন্তস্থ ঝিল্লি জুড়েই থাকে। আমি সবগুলো আর্ট করতেছি না সময় বাঁচানোর জন্য। তাহলে এই ঝিল্লিগুলো, এই গোলাকার বস্তুগুলোকে বলা হচ্ছে অক্সিসোম বা অক্সিজোম। তাহলে এদের নাম হলো অক্সিসোম। আর পুরো মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিছু তরল পদার্থ থাকেই। তরল পদার্থ কোষের মধ্যে থাকলেই তাকে আমরা ম্যাট্রিক্স বা ধাত্র পদার্থ বলবো। তাহলে এগুলোর নাম হলো ম্যাট্রিক্স। ওকে, এই ছিল মোটামুটি। আর মাইটোকন্ড্রিয়াটা যেহেতু আগে একটা স্বাধীন জীব ছিল, পরবর্তীতে কোষের মধ্যে ঢুকে গেছে, এই জন্য মাইটোকন্ড্রিয়ার কিন্তু পার্সোনাল ডিএনএ থাকে। আমরা জানি পার্সোনাল ডিএনএ থাকে দুইজনের, মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট। মনে রাখবো সহজে, E=mc², অর্থাৎ এরা এন্ডোসিম্বায়ন্ট। তাহলে এন্ডোসিম্বায়ন্ট মানে কি? আগে বাইরে স্বাধীন জীব ছিল, পরবর্তীতে কোষের ভিতরে ঢুকে গেছে। এন্ডো মানে ভিতরে, সিম্বায়োসিস মানে কোষের সাহায্য করছে। যদি একটা জীব আরেকটা জীবকে সাহায্য করে, এই ঘটনাকে বলা হয় সিম্বায়োসিস। তাহলে এদেরকে কি বলবো আমরা? এন্ডোসিম্বায়ন্ট। তাহলে মাইটোকন্ড্রিয়ার সাথে কি আছে? ক্লোরোপ্লাস্ট। তোমরা সংক্ষেপে মনে রাখবা, ইতে এন্ডোসিম্বায়ন্ট, এমতে মাইটোকন্ড্রিয়া, সিতে ক্লোরোপ্লাস্ট। তাহলে E=mc² মনে রাখো। তাহলে এন্ডোসিম্বায়ন্ট কারা কারা? মাইটোকন্ড্রিয়া আর হলো ক্লোরোপ্লাস্ট। ওকে, তাহলে ভৌত গঠনের আবরণী দুইটা থাকে। আর প্রকোষ্ঠ, এই যে ভিতরের ভাঁজগুলোর মাঝে মাঝে অনেক প্রকোষ্ঠ বা চেম্বার দেখতে পাচ্ছ, এই যে জায়গাগুলো। ক্রিস্টি বা প্রবর্ধক, অন্তস্থ ঝিল্লি যে ভাঁজ তৈরি করে তাকে ক্রিস্টি বলা হয়। ক্রিস্টির গায়ে গোলাকার যে বস্তু থাকে তাকেই অক্সিজোম বলা হচ্ছে। আর এরা কিছু এটিপি তৈরি করে। এটিপি তৈরি করার জন্য একটা এনজাইম দরকার হয়। সিনথেসিস মানে তৈরি করা। এনজাইমের নামের সাথে অলওয়েজ দেখবা এস কথাটা থাকে। তাহলে যেটা এটিপি সিনথেসিস করতেছে, ওই এনজাইমটার নাম হবে এটিপি সিনথেস। এবং এটিপি তৈরির জন্য ইলেকট্রন প্রবাহের দরকার হয়, এটাকে বলা হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। শ্বসন যখন আমরা পড়বো উদ্ভিদসারী তত্ত্ব অধ্যায়ে, তখন ক্লিয়ার হবা যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের কাজ কি। আর এ যেহেতু একটা স্বাধীন জীব আগে ছিল, স্বাধীন ব্যাকটেরিয়ার মতো জীব ছিল, এই জন্য তার একটা নিজস্ব পার্সোনাল ডিএনএ থাকে এবং নিজস্ব রাইবোজোমও থাকে। এটা থেকে ধারণা করা যায় যে মাইটোকন্ড্রিয়াটা আগে কিন্তু একটা স্বাধীন কোষ ছিল, পরে এসে কোষের ভিতরে ঢুকে গিয়ে কোষের নিজস্ব প্রপার্টি হয়ে গেছে। এই ঘটনাটাকে বলা হয় এন্ডোসিম্বায়োসিস। তাহলে এই যে এন্ডোসিম্বায়ন কারা কারা? এইতে এন্ডোসিম্বায়ন, এমতে মাইটোকন্ড্রিয়া, সিতে ক্লোরোপ্লাস্ট। ওকে, এবার দেখো কাজ কি কি, খুবই 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 গুরুত্বপূর্ণ। তাহলে কাজ হলো শক্তি উৎপাদন ও নিয়ন্ত্রণ। শক্তিটা মূলত সে এটিপি আকারে তৈরি করে। বায়োলজিক্যাল সিস্টেমে তুমি মাথায় রাখবা, শক্তির দরকার হলেই আমরা এটিপি খরচ করি। যেমন খরচ করার দরকার হলে আমাদের টাকা লাগে, জীবের শক্তির জন্য এটিপি লাগে। কেন এটিপি মানে শক্তি? আমাদের একটা শর্ট ভিডিও আছে পেজে, তুমি এটা অবশ্যই দেখে নিবা। তাহলে কিন্তু খুব মজা পাবা তুমি যে আসলে এটিপি এইভাবে আমাদেরকে শক্তি দিচ্ছে। আর এটা আমরা শ্বসনাধ্যায়ে আলোচনা করব। শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম, কোএনজাইম ধারণ করে, কারণ শ্বসনের মূল যে ধাপ তার নাম ক্রেবস চক্র। এই ক্রেবস চক্রটা ঘটে মাইটোকন্ড্রিয়ায়। তাহলে দেখো শ্বসনের বিভিন্ন পর্যায়ে এখানে সম্পন্ন হয়। আর নিজস্ব ডিএনএ আরএনএ উৎপন্ন করাটাও এর কাজ, কারণ এর তো পার্সোনাল ডিএনএ আছে। কখনো কি কি ভোলা যাবে না, কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হচ্ছে কাকে? মাইটোকন্ড্রিয়াকে। এখন তোমাকে প্রশ্ন করি, তুমি বলো তো প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? একটু আগে পড়ে আসছো, প্রোটিন ফ্যাক্টরি বলা হচ্ছে রাইবোজোমকে। আর পাওয়ার হাউস বা শক্তিঘর কাকে বলা হচ্ছে? মাইটোকন্ড্রিয়াকে। তাহলে মাইটোকন্ড্রিয়াতে শ্বসনের কোন কোন ধাপ ঘটে? এই যে দেখো, ক্রেবস চক্র ঘটে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই চক্রটা ঘটে বা এই ধাপটা ঘটে মাইটোকন্ড্রিয়ার মধ্যে। কোষ আয়তনের 20 ভাগই মাইটোকন্ড্রিয়া দখল করে। যকৃত কোষে 1000 বা ততোধিক মাইটোকন্ড্রিয়া থাকে, অ্যামিবাতে আরও বেশি থাকে। তাহলে এগুলো বিচ্ছিন্ন কয়েকটা ইনফরমেশন, এগুলো এমসিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এই যে আমি মাইটোকন্ড্রিয়ার ছবিটা আর্ট করা শিখাইলাম, মাইটোকন্ড্রিয়ার ছবিটা কিন্তু রিটেনের একটা প্রশ্ন। হ্যাঁ, এটা একটা সিকিউ এর প্রশ্ন, গ নম্বরে আসতে পারে যে মাইটোকন্ড্রিয়ার চিহ্নিত চিত্র অঙ্কন করো। আমি যে ছবিটা আর্ট করছি তোমরা এরকম ছবি আর্ট করলেই হবে। হ্যাঁ,
তেমন জটিল ছবি যদি অ্যাড করতে না পারো তাহলে এই ধরনের ছবি অ্যাড করলেই হবে। ক্রিস্টি অক্সিজম বহিস্থ ঝিল্লি দেখাবা, ম্যাট্রিক্স দেখাবা, আর এর নিজস্ব যেহেতু ডিএনএ থাকে তাহলে ডিএনএটা তো অবশ্যই দেখাবা। আর এই যেহেতু রাইবোজোমও থাকে কিন্তু এর আলাদা করে, হ্যাঁ, তাহলে রাইবোজোমটাও দেখাই দিবা। ওকে, এটা আরেকটা মাইটোকন্ড্রিয়ার ছবি, সো এটা প্রয়োজন আছে বলে মনে হয় না। তাহলে এই যে দেখো, এটা বাইরের ঝিল্লি, এটা হলো ভিতরের ঝিল্লি। যে ভিতরের ঝিল্লিগুলো ভাঁজ হয়ে গেছে, ভাঁজগুলোকে ক্রিস্টা বা ক্রিস্টি বলা হচ্ছে। তাহলে এখানে আবার শর্টকাটে দেওয়া আছে, আবিষ্কার কলিকার, প্রত্যক্ষ করেন ওয়াল্টার ফ্লেমিং, নামকরণ করেন বেন্ডা, আর মাইটোকন্ড্রিয়ার আরেক নাম হলো বায়োপ্লাস্ট। তাহলে এর বায়োপ্লাস্ট নামকরণ করছে আবার অল্টম্যান নামক একজন বিজ্ঞানী। বিজ্ঞানীদের নামের ক্ষেত্রে তুমি শুধু নামটা পড়বা, সাল পড়ার কোনো দরকার নাই, কিন্তু নাম থেকে ইনভেরিয়েবলি কিছু প্রশ্ন আসছে, এই জন্য নামটা একটু কষ্ট করে মনে রাখো। মাইটোকন্ড্রিয়ার কাজ এতক্ষণ ধরে যা পড়াইছি ওইটাও যদি তোমার মুখস্থ রাখতে সমস্যা হয়, বুঝে বুঝে মুখস্থ রাখতে প্রবলেম হয়, তখন তুমি কিন্তু এই যে ছন্দ আছে তোমার জন্য অলওয়েজ, তাহলে ছন্দ কি কি তুমি ডিলস মনে রাখবা। অর্থাৎ ডিএনএ আরএনএ তৈরি করে, তার যে নিজস্ব ডিএনএ আরএনএ এটা সে নিজেই তৈরি করে। ইতে সে অ্যানজাইম কো অ্যানজাইম তৈরি করে, এতে সে এটিপি তৈরি করে, এলতে সে লিপিড বা স্নেহ পরিপাক করে, আর এসতে হলো শ্বসন। হ্যাঁ, শ্বসনের ধাপগুলো অর্থাৎ স্টেপ, শ্বসনের ধাপগুলো এর মধ্যে ঘটে। কোন কোন ধাপ? ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই দুইটা ধাপ মূলত শ্বসনের মাইটোকন্ড্রিয়াতে ঘটে।